হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। তো এই ভিডিওটা আমার হচ্ছে 2026-এ ফার্স্ট ভিডিও। তো সবাইকে আমি বলতে চাই হ্যাপি নিউ ইয়ার 2026। তো আমরা নিউ ইয়ারে অনেকেই অনেক ধরনের রিজলিউশন নিই। তো তার মধ্যে থেকে একটা রিজলিউশন হয়ে যাক না, যে আমরা এই নিউ ইয়ারে আমাদের এক্সিস্টিং যে স্কিল সেট আছে তাকে আপগ্রেড করব, ঠিক আছে। স্কিল সেটকে আপগ্রেড করতে গেলে আমাদের যেটা করতে হবে, এরকম নিউ নিউ ভিডিও আমাদের দেখতে হবে, ডিফারেন্ট টিউটোরিয়াল আমাদের দেখতে হবে, দেখে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তখনই আমাদের স্কিল সেট এনহ্যান্সড হবে, ঠিক আছে। যাই হোক, তো আমরা আজকের সাবজেক্টে ফিরে আসি। সাবজেক্ট হচ্ছে আমাদের আজকে পাইথন, ঠিক আছে। আর আমরা আজকে আলোচনা করব লুপ নিয়ে, ঠিক আছে। তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই আমি এখান থেকে আমার পাইচার্ম আইডিটা ওপেন করে নেব। এই পাইচার্ম আইডির মধ্যে আমি একটা পাইথন টিউটোরিয়াল প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করেছি, ঠিক আছে। তারপর এটার মধ্যে একটা পাইথন ফাইল আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে app.py, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা হচ্ছে এখন কোড লিখব, ঠিক আছে। তো আমাদের আজকের হচ্ছে সাবজেক্ট হচ্ছে লুপ। তো লুপ আমরা ইউজ করব আমাদের প্রোগ্রামিংয়ে কোনো কোনো সময় এরকম দরকার লাগতে পারে যে আমরা একটা কোনো স্টেটমেন্টকে বা একটা কোনো লাইনকে আমাদের মাল্টিপল টাইম এক্সিকিউট করতে লাগতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমরা সে ফর এক্সাম্পল আমরা যদি লিখি প্রিন্ট, এখানে যদি লিখি প্রিন্ট, এরপরে যদি লিখি হ্যালো, তো এটা লিখলে আমাদের কি হবে, একবার এটা হচ্ছে কি হ্যালো লেখাটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এই টেক্সটটাকে 10 টাইমস যদি এরকম ডিসপ্লে করতে চাই, তখন কি আমি এই 10 টাইমস এরকমভাবে প্রিন্ট হ্যালো প্রিন্ট হ্যালো প্রিন্ট হ্যালো লিখবো না, তার জন্য বেটার অ্যাপ্রোচ আছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে লুপ, ঠিক আছে। তো যেটা ইউজ করে আমরা কি একটা স্টেটমেন্টকে রিপিটেড টাইম হচ্ছে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। তো সেটাই আমরা আজকে দেখব, ঠিক আছে। তো শুরু করতেই চলুন। তো আজকে আমরা যেই লুপের যেই টাইপটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ, ঠিক আছে। তো এটার সিনটেক্সটা আমরা দেখে নেব করতে করতেই। তো লিখব ফর নাম্বার ইন রেঞ্জ ফাংশন, ঠিক আছে। এই রেঞ্জ ফাংশনের মধ্যে এজ এন আর্গুমেন্ট আমরা হচ্ছে প্রোভাইড করব, মানে কতবার আমরা এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করাতে চাই, ঠিক আছে। তো এখানে আমি 3 যদি লিখি তাহলে কি এটা 3 বার এক্সিকিউট করবে, ঠিক আছে। তারপর এটা এরকম ইফ স্টেটমেন্টের মতো আমাদের এখানে কলম দিতে হবে, ঠিক আছে। তারপর এন্টার প্রেস করলে আমাদের অটোমেটিক্যালি ইন্ডেন্ট চলে আসবে এখানে, ঠিক আছে। তো ইন্ডেন্ট চলে এসে এখানে যা লিখবো সেটা হবে আমার কি এই সেই স্টেটমেন্টগুলি হচ্ছে কি আমার রিপিটেশন হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখছি, ধরুন প্রিন্ট ঠিক আছে, এটা লিখলাম প্রিন্ট টাস্ক। তো এখানে আমার আমি যখন এটাকে রান করাবো তখন আমার 3 বার এই টাস্ক লেখাটা আসার কথা, ঠিক আছে। তো আমি এখন রান করে দেখে নেব, রাইট ক্লিক, রান করে যখন দেখলাম তখন দেখলাম এখানে কি 3 বার টাস্ক লেখাটা এলো, ঠিক আছে। কিন্তু আমি একবারই প্রিন্ট লিখেছি, ঠিক আছে। কিন্তু এটা এক্সিকিউট হয়েছে কি 3 বার, যেহেতু আমি এখানে 3 বার এক্সিকিউট হওয়ার জন্য বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা ফার্স্ট ইটারেশনে এই যে নাম্বারের যে ভ্যালুটা, এটা হচ্ছে এটাকে প্রিন্ট করিয়ে প্রথমে আগে দেখিয়ে দিই আপনাদের। এই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা সেকেন্ড আর্গুমেন্টে এটা দেব, ঠিক আছে। তো আমরা দেখবো এখানে রান করলে টাস্ক 0, টাস্ক 1, টাস্ক 2, অর্থাৎ প্রত্যেকটা ইটারেশনে এই নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। 0 থেকে আরম্ভ করে 0, 1, 2, মানে 3 যদি হয় তাহলে 0, 1, 2, ঠিক আছে। মানে এই নাম্বারটাকে ইনক্লুড করবে না আর কি, ঠিক আছে, না করে তার আগে অবধি, দ্যাট ইজ 0, 1, 2,
ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে নাম্বার +1 এটা যদি লিখে যদি আমরা এটাকে রান করি তখন আমাদের কি হচ্ছে, এটা টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3, ঠিক আছে। তো সেটা আরও বেশি মিনিংফুল হচ্ছে, ঠিক আছে, আর রিডেবল বেশি লাগছে আমাদের কাছে না। তো এইভাবে আমরা এটাকে 1 অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো সেমভাবে আমি আরেকটা জিনিস এখানে করতে চাই, সেটা হচ্ছে কমা দিয়ে এটা নাম্বার +1 তার সাথে আমি মাল্টিপ্লাই করে দেব ডট, ঠিক আছে। তো করে দেওয়ার পর এখানে এই পুরোটা একটা এক্সপ্রেশনের মধ্যে থাকবে, ঠিক আছে না। আর লাস্টে প্রিন্টের ব্র্যাকেটটা ক্লোজ হবে এখানে, ঠিক আছে। তো এটা প্রিন্টের ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, তার ভিতরে এটা এর ভিতরে এটা, ঠিক আছে। তো এবার যদি আমি রান করাই, রাইট ক্লিক রান এম দিয়ে, তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো টাস্ক 1, তো তার জন্য এইটা মানে হচ্ছে কি 1, ঠিক আছে। তো 1 ইন্টু এই ডট, তার মানে একটা ডট, ঠিক আছে। তো সেকেন্ড ইটারেশনে 1 ইন্টু 2 মানে দুটো ডট, ঠিক আছে। 1 ইন্টু 3 মানে 3টে ডট, এরকমভাবে আমরা জিনিসটাকে আর একটু এনহ্যান্স করতে পারি আর একটু। তারপর আমরা দেখবো এখানে যদি একটু চেঞ্জ করি, আমরা যদি এখানে রেঞ্জের মধ্যে আমরা স্টার্ট পজিশন আর এন্ডিং পজিশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি যদি দিই এখানে স্টার্ট, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 থেকে 4, তো 1 থেকে 4 মানে 1 2 3, এই 4 নাম্বারটাকে ইনক্লুড করবে না, ঠিক আছে। তো 1 2 3, তো তাহলে আমার স্টার্টই হবে 1 থেকে, তাহলে আমার এটা আর দরকার নেই, তো আমি এটাকে কেটে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমার আর দরকার নেই, ঠিক আছে। তো তখন আমার আর ব্র্যাকেটটার কোনো দরকার লাগবে না, ঠিক আছে। তো এখন আমি যদি রান করি এটাকে, তাহলে আমার কী হবে, রেজাল্ট সেমই হবে, ঠিক আছে, 1 থেকে 3 অবধি। তো এই সেমভাবে আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, এখানে 1 থেকে ধরুন না, আমি যদি 10 পর্যন্ত করতে চাই, ঠিক আছে, তার মানে কি 1 থেকে 9 পর্যন্ত হবে, ঠিক আছে। তারপর কমা দিয়ে আমি যদি আরেকটা আর্গুমেন্ট লাগাই, সেটা হচ্ছে স্টেপ, যদি এখানে 2 দিই, তার মানে কি 2 স্টেপ করে করে এগোবে, ঠিক আছে। প্রথমে 1, তারপর 3, তারপর 5, এরকমভাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে এবার করার চেষ্টা করি, রান করার, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে 1, এরপরে 3 5 7 9, ঠিক আছে, মানে 2 স্টেপ করে করে এগোচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা রেঞ্জের আর্গুমেন্টগুলি ডিফারেন্ট দিতে পারি, ঠিক আছে, দিয়ে আমরা এটাকে আমাদের মতো করে রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করতে পারি আর কি, ঠিক আছে। তো আশা করি এই লুপের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, ফর লুপের ইউজটা, ঠিক আছে। আর যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।